কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। হাতে যদি থাকে দুদিন ছুটি, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের দিকে। গন্তব্যস্থল কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। দার্জিলিংয়ের কোলে ছোট্ট একটি শৈল শহর এই কার্শিয়াং। শিলিগুড়ি থেকে মাত্র 40 থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত এই কার্শিয়াং, যার উচ্চতা 4864 ফুট। শিলিগুড়ি থেকে গাড়ি ধরে আঁকাবাঁকা পথ বেয়ে এগিয়ে চললাম কার্শিয়াংয়ের দিকে। এর স্থানীয় নাম খাসাং। লেপচা ভাষায় এই কথার অর্থ সাদা অর্কিডের দেশ। তাই তো কার্শিয়াংকে বলা হয় দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড কার্শিয়াং। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। পায়ে হাঁটার আনন্দটা সত্যি অসাধারণ। অসাধারণ, কারণ এইরকম এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, দুপাশে সবুজ চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা আর পাহাড়ের কোলে এরকম বাড়ি। এক্সপ্লোরার বিধানে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে 17 তারিখ, 17/5/2025। আমি আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আজকে আমাদের গন্তব্য এনজিপি 12343 শিয়ালদা দার্জিলিং মেল ধরে আজকে আমরা যাব। 10টা 15 আর ট্রেন তার নির্দিষ্ট টাইমেই ছাড়লো। বাইরে বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার যেটা আছে সেটা কিন্তু অনেকটাই নেমেছে। মানে সকালবেলা থেকে যে একটা গরম ছিল, ভ্যাবসা গরম, সেটা একটু কিন্তু নিরাময় হয়েছে। এই কলকাতাতে যা গরম বা টেম্পারেচার, দেখা যাক এনজিপিতে কতটা টেম্পারেচার দেখায়। গতকাল আমরা তৎকাল কাটতে পারিনি, তার জন্য আজকে আমরা জেনারেলে জার্নি করছি এনজিপি অবধি। তো আমরা যে সিট পেয়েছি এই যে ট্রেনের সাইড যে কাটা সিটটা, সেটাতে কোনো অসুবিধা হবে না, কারণ ট্রেন ফাঁকাই আছে, খুব একটা যে ভিড় তা না। তো আগে দেখা যাক যে নেক্সট যে স্টপেজ আছে বর্ধমান, সেখানে কতটা প্যাসেঞ্জার ওঠে এই জেনারেল বগিতে এবং ভিড় কতটা হয়। তো শিয়ালদা থেকে তো সেরকম কোনো ভিড় দেখলাম না বা হয়নি, প্রতিটা সিটে লোক বসে। আজকের এই জার্নিতে আমরা টোটাল 573 কিলোমিটার জার্নি করছি। শিয়ালদা থেকে তার প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে বর্ধমান জংশন, যেটা 101 কিলোমিটার। আর টোটাল 4টে স্টপেজ রয়েছে এই জার্নিতে। এখন বাজে 11টা 40। ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশনে, আর ট্রেন দিয়েছে বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে 101 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো এই বর্ধমান জংশনে। আর বর্ধমান একটা বিশাল বড় স্টেশন, আর এটা কিন্তু একটা জংশন। বর্ধমানের মিহিদানা নাম করা। এখানে ট্রেন দাঁড়াবে 4 মিনিট। ট্রেন কিন্তু হুইসেল হয়ে গেছে, তো ট্রেন ছাড়বে। এই যে সিগন্যাল দিচ্ছে, তার মানে ট্রেন ছাড়ার সিগন্যাল। বর্ধমান জংশন ছাড়ার পরেও দেখলাম ট্রেন পুরো ফাঁকাই রয়েছে, সেরকম একটা ভিড় লক্ষ্য করলাম না। টোটাল জার্নি টাইম হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট, আর পৌঁছাবে আগামীকাল 18 তারিখ সকাল 8টা 5-এ। রাত্রি এখন 11টা 55। রাতের বেলায় সেরকম কোনো কিছুই দেখানোর থাকে না। তো আজকের মতো এখানেই রাখছি, আবারও দেখা হচ্ছে কালকে সকালে। ততক্ষণে গুড নাইট। সুপ্রভাত। সকাল এখন 6টা। শিয়ালদা থেকে আমাদের এনজিপি যাওয়ার জন্য অনেকটা রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি, আর এখনও এনজিপি ঢুকতে 2 ঘন্টা মতো বাকি আছে। বাইরে মেঘলা আকাশ, সূর্য অনেকক্ষণ আগেই কিন্তু উঠেছে, কিন্তু বোঝা যাচ্ছে না বাইরে মেঘলা আকাশের জন্য। আর কালকে যখন আমরা ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো এদিকে বৃষ্টি ভাবটা নেই, কিন্তু মেঘলা আকাশটা আছে। তো এখনও আমাদের এনজিপি পৌঁছাতে 2 ঘন্টা মতো বাকি আছে।
আমরা একদম রয়েছি ট্রেনের লাস্টের দিকে, শিয়ালদা দিয়ে উঠতে একদম প্রথম যে বগি সেটা। আর এনজিপি সকাল এখন 6:40। শিয়ালদা থেকে 485 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো এই কিষানগঞ্জ স্টেশনে। আর এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। আর ট্রেন দিয়েছে কিষানগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে। একবার স্টেশনটা ঘুরিয়ে দেখায় আপনাদেরকে। সিগন্যাল হলো, ট্রেনে উঠতে হবে। ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে। আর নেক্সট যে স্টপেজ যেটা আমাদের এনজিপি, যেটা পৌঁছানোর কথা 8:05। একটা মন্দির দেখুন। সকাল এখন 7:50। 573 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আর ট্রেন তার নির্ধারিত টাইমের থেকেও 15 মিনিট আগে এসে পৌঁছালো এই এনজিপিতে। টোটো বা অটো করে যাব শিলিগুড়িতে। তো চলুন বাইরে যাওয়া যাক। এনজিপিতে কিন্তু বৃষ্টি হয়েছে সকাল থেকেই, কারণ দেখতেই পাচ্ছি যে পুরো স্টেশন ভেজা, মানে বৃষ্টি হচ্ছে। এখন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক আমরা উপরে যাব, সেখানে বৃষ্টি কতটা পাই। তো দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স রয়েছে 50%। তো এখন সবই কপালে যে কতটা আমরা ঘুরতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। এখন আছি এনজিপি স্টেশনের বাইরে। আর এখান থেকে আমরা টোটো বা অটো করে বা শেয়ার কোনো কিছু করে যাব আমরা শিলিগুড়ির তেঞ্জিং নোংরে যে বাস স্টপেজ আছে সেখানে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভানুভক্ত চকের ঠিক সামনে। এনজিপি স্টেশন থেকে আমাদের অটো ভাড়া পড়েছে 30 টাকা। আর আমার সামনেই রয়েছে তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে আমরা যাব কার্শিয়াংয়ে। তো কার্শিয়াংয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন, প্লাস বাসে করেও যেতে পারেন। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব ওই 40 কিলোমিটার। আর যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, রাস্তার উপর ডিপেন্ড করছে। যদি আপনারা রিজার্ভে যান তো রিজার্ভের ভাড়া পড়বে 2 থেকে 2,500 টাকা। এই বাস দাঁড়িয়ে রয়েছে WB632490। এই বাসে করেই আমরা যাব কার্শিয়াং। এই দেখুন কুচবিহার ফালাকাটার বাস বেরোচ্ছে। কার্শিয়াংয়ে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি, আর টিকিটের মূল্য পড়েছে 52 টাকা করে। তো আমরা যেহেতু দুজন আছি তার জন্য 104 টাকা টিকিটের দাম। তো এই হচ্ছে আমাদের টিকিট, লাইন দিয়ে টিকিট কেটেছি। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যখন এই বাসে কার্শিয়াং বা দার্জিলিং যাবেন, বড় লাগেজ এই বাসে অ্যালাউ করছে না, হয়তো তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। এই দার্জিলিংয়ের বাসে কার্শিয়াং যাওয়ার জন্য মাত্র প্রতিটা বাসে 5 জনের বেশি সিট দেবে না, আর একজনে 4টে সিটের বেশি কাটতে পারবে না। তো আপনারা যখন আসবেন সেইভাবেই কিন্তু এই বাসে যাওয়ার পরিকল্পনা করবেন। এই বাস স্ট্যান্ড থেকে আমাদের কার্শিয়াং যেতে সময় লাগবে 2 ঘন্টা মতো। বাস ছাড়বে সকাল 9:30টায়। এবার বাসে ওঠা যাক। একদম লাস্ট সিট, বাসের একদম লাস্ট সিট দুজনের। এই হচ্ছে সৌরভ আর এই আমি। সকাল 10:35 আর বাস এসে দাঁড়ালো রোহিণীতে। এখানে বাস কিছুক্ষণ দাঁড়াবে সকালে টিফিন করার জন্য। আর এখানে সবাইকে টাইম দেওয়া হয়েছে 20 মিনিট। পুরো কিন্তু মেঘ ভর্তি। রোহিণীতে এখানে রয়েছে একটি শিবের মূর্তি, পাশ দিয়েই রয়েছে একটি সিঁড়ি। আর এই সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠে যেতে পারবেন আর দর্শন করতে পারবেন ভোলে বাবার একটি মূর্তি। চারি সাইডের যে পরিবেশ, এই পরিবেশ দেখতে দেখতে কিন্তু আপনার টাইম কখন কেটে যাবে সেটা বুঝতেই পারবেন না। মানে আমার তো খুবই সুন্দর লাগছে।
মেঘের উপরে আমরা। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর পাহাড়ের কোলে এরকম বাড়ি। ওয়েলকাম টু কার্শিয়াং। সময় এখন 11টা 25, 1 ঘন্টা 55 মিনিট লাগলো আমাদের এই কার্শিয়াংয়ে পৌঁছাতে। আর আমরা পৌঁছে গেছি কার্শিয়াংয়ে। আমার পেছনেই রয়েছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে টয় ট্রেনের। তো এখান থেকে আমরা যাব আমাদের হোটেলে। হোটেল অলরেডি বুক করা রয়েছে, হোটেল দিল্লি দরবার। এই দেখুন, এই যে গাড়িগুলো আসছে এগুলো সব কিন্তু নিচ থেকে, মানে শিলিগুড়ি থেকে আসছে। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসার রাস্তা। আর এই যে রোডটা চলে যাচ্ছে, এটা হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার জন্য। মেঘাচ্ছন্ন একদম, ওয়েদার মোটামুটি ঠিকই আছে। খুব যে ঠান্ডা আর খুব যে গরম তা না, ঠান্ডাটা নেই বললেই চলে। এটা হচ্ছে দার্জিলিং যে যাওয়ার রাস্তাটা, সেই রোডে। তো কার্শিয়াং স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে 450 মিটার, ওই হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। তো আমরা এখন সেই পথেই যাচ্ছি। এই চলে এসেছি হোটেলের ঠিক সামনেই, এই যে হোটেল দিল্লি দরবার। আর ঠিক হোটেলের সামনেই রয়েছে এই টয় ট্রেনের লাইন। হোটেল থেকে, হোটেলের ব্যালকনিতে বসে টয় ট্রেন যাবে সেটাই দেখার মজাটাই আলাদা। তো চলে এসছে আমাদের হোটেল, এবার যাবো হোটেলের ভিতরে। বন্ধুরা, হোটেলের সামনে দিয়ে এখন টয় ট্রেন পাস হবে। তো অলরেডি তার যে হুইসাল, ট্রেনের যে হুইসাল সেটা শুনতে পাচ্ছি। তো ট্রেন আসবে এই সাইড দিয়ে, এই দার্জিলিংয়ের সাইড দিয়েই ট্রেন আসবে। রিসেপশনের কাজকর্ম মিটিয়ে আমরা উপরে উঠে এসেছি। আর আমাদের যে রুম সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো চলুন রুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, 108 নম্বর। রয়েছে একটা খাট, আর রয়েছে টিভি, আর এই পাশে রয়েছে একটা বড় জানলা। আর এই পাশটায় রয়েছে দেখুন একটা টেবিল, আর এখানে রয়েছে একটা সোফা, আর এই পাশটায় রয়েছে একটা চেয়ার। আর এখানে দেখুন একটা বড় মিরর, আর রয়েছে টিভি। ব্যালকনিতে যেতে গেলে আমাকে একটু ঘুরে যেতে হবে। আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি কিন্তু টয় ট্রেনের মজাটা পেতে পারেন। বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, আর এখানে রয়েছে একটা বেসিন, আর রয়েছে গিজার। ওভারঅল বাথরুম ঠিকই আছে। আর এই যে রুমটাও কিন্তু বেশ বড়ই আছে, 2 থেকে 3 জন হামেশাই থাকতে পারবে। তো আমাদের এই রুম ভাড়া পড়েছে 1200 টাকা করে পার ডে। দিল্লি দরবারের হোটেলের যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। যখনই আসবেন এনাদের এই ফোন নাম্বার নিয়ে কিন্তু আপনারা বুক করতে পারবেন। এই যে ব্যালকনিটা যেটা দেখিয়েছিলাম, আর এই ব্যালকনিতেই এই হচ্ছে টয় ট্রেনের যে লাইন সেটা। এই দেখুন, এই মাত্র দেখলাম এই জায়গাটা পরিষ্কার, আর এখনই আবার দেখুন মেঘ, পুরো মেঘে ভরে গেছে। দুপুর এখন 1:10, আর আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। এখানে যে বাঙালি হোটেল আছে সেই হোটেলটাও আপনাদেরকে দেখাবো, আর সেখানকার খাবার কীরকম সেটাও আপনাদেরকে জানাবো। তো দুপুরে লাঞ্চ করতে বেরিয়েছি, আর বেরোনোর পরেই মেঘে আচ্ছন্ন, কোনো কিছু দেখা যাচ্ছে না সামনে দিয়ে। দেখুন পিছনটা পুরো ঘোলা ঘোলা, আর সামনেটাও দেখুন একবার, সামনের দিক দিয়ে গাড়ি আসছে পুরো হেডলাইট জ্বালিয়ে। খাদ্যরসিক বাঙালি, কোথাও ঘুরতে গেলে বাঙালি খাবার সেটা কোথায় পাবো সেইটা আগে খোঁজ করে। সেই খোঁজেরই জন্য কার্শিয়াংয়ে রয়েছে বেশ কিছু বাঙালি হোটেল, যেমন ঘোষদাদার হোটেল। সেই ঘোষদাদার হোটেলেরই আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং আমরা খাবো সেই হোটেলে। এই হোটেলটি রয়েছে কার্শিয়াং যে টয় ট্রেন স্টেশন আছে তার ঠিক পাশেই। ঘোষদাদা মানে ওনার নাম হচ্ছে বিকাশ ঘোষ, আর তার থেকে হয়েছে ঘোষদাদার হোটেল, মা কালী হোটেল। আর এখানে রয়েছে আরও একটা ঘোষ হোটেল। কার্শিয়াংয়ে ঘুরতে আসলে বাঙালি হোটেল খোঁজ করলেই এই চলে আসবেন স্টেশনের পাশেই এই বাঙালি হোটেলে। আজকে আমরা যে রেস্টুরেন্টে খেতে এসেছি দুপুরে যে লাঞ্চ করতে, খাবার নিয়েছি রাইস, এটা রয়েছে উস্তে, সাদা ভাত,
আর সয়াবিন তরকারি, আর রয়েছে ডাল, আর এই চিকেন। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর এই যে থালি, এই থালির দাম পড়লো 100 টাকা করে। চিকেনটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টফুল। এখন খেয়ে দেখি কেমন হলো। এমনি ঠিক আছে, সুন্দর হয়েছে, তবে এই সয়াবিন যে আলুর তরকারিটা ওটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এবার চিকেন দিয়ে দেখুন পুরো কষা। খাবারটা কিন্তু খুবই সুন্দর, যথেষ্ট। দুপুরের খাবারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপনাদেরকে দেখিয়েছি আমরা দুপুরে কি নিয়েছি। প্রতিটা খাবারই কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই খাবার দাবার শেষ করে এখন আমরা যাব কার্শিয়াংয়ের ভেতরে, মানে পায়ে হেঁটে যেসব সাইট সিনগুলো দেখা যায় সেই সব জায়গায়। তো দেখালাম যে কার্শিয়াং যে রেল স্টেশন তার পাশ দিয়ে একটা যে রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তা দিয়েই কিন্তু এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি ঘুরতে। চড়াই রয়েছে এই উঠতে গেলে। আমরা এখন যে পয়েন্টটায় যাব, মানে পায়ে হেঁটে ওই যে পয়েন্টটি, ওটা এখান থেকে আমাকে ঘুরে যেতে হবে। আর এই দেখুন চা বাগান, এই যে দেখেছেন। ওয়েদারটা কিন্তু খুবই মনোরম, বেশ হালকা ঠান্ডা আর হাওয়া দিয়েছে। আর তার ভেতর রয়েছে মেঘ, পুরো মেঘে আচ্ছন্ন। বেশ ভালোই খাড়া রয়েছে রাস্তা, উঠতে কিন্তু দম লাগছে। অ্যাকচুয়ালি পাহাড়ে ওঠা অভ্যাস না। যখনই এই নর্থ বেঙ্গলের দিকে আসা হয় ঘুরতে, তো তখনই এই পায়ে হেঁটে যে সাইট সিনগুলো দেখি, উঠতে হয়, আর তখনই হয় কষ্ট। পায়ে হাঁটাটাও কিন্তু বেশ একটা আনন্দের ব্যাপার, কারণ আমাদের ওখানে তো পুরো সমতল, পাহাড়ের কোনো ব্যাপার নেই। এরকম চড়াই উতরাই করে সেই স্পটে পৌঁছাতে হয়। তো বেশ ভালোই লাগে হাঁটতে। তারপরে যখন পাটা ব্যথা হয়, একটু বিশ্রাম নিয়ে নিন, আবার ঠিক হয়ে গেল। হ্যাঁ, আমাদের মতো ইয়াংস্টাররা হেঁটে আসতে পারবেন। রাস্তাটা খাড়াই আছে, একটু কষ্ট হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যাদের পায়ের সমস্যা আছে বা হাঁটুর সমস্যা আছে বা কোনো রকম শারীরিক সমস্যা আছে, বলবো তারা কিন্তু একদমই হেঁটে আসার চেষ্টা করবেন না। আপনারা কার্শিয়াংয়ে যে লোকাল সাইট সিনগুলি আছে, গাড়িতে করে আসাটাই ভালো। হ্যাঁ, তার মধ্যে কিন্তু ইগলস ক্র্যাগও একটা সাইট সিন পয়েন্ট। তো তাই গাড়িওয়ালারা কিন্তু আপনাদেরকে একদম ইগলস ক্র্যাগের গেট অবধি নিয়ে আসবে। পায়ে হাঁটার আনন্দটা সত্যিই অসাধারণ। অসাধারণ, তার কারণ মধ্যে এইরকম এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, একপাশে সবুজ, মানে দুপাশে সবুজ চা বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা, এবং পুরো কুয়াশার চাদরে ঢেকে আছে। এই হচ্ছে সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে, এই যে এই রাস্তা দিয়ে। বেশ উঁচু আছে, অনেকগুলোই সিঁড়ি ভাঙতে হবে আবার। এখন দাঁড়িয়ে রয়েছি ইগল কার্গের ঠিক গেটের সামনে। আর গেটের মুখের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আচ্ছা, প্রবেশ করেছি টিকিট কেটে, আর টিকিট পড়েছে 10 টাকা করে। এই হচ্ছে টিকিট। তো এই যে ইগল কার্গের ভিতর দেখার কি কি আছে সেগুলো সবই এক এক করে দেখাবো। ঢুকেই ডান দিকে রয়েছে এরকম বড় একটা ডাইনোসর। এই রয়েছে এখানে ডাইনোসর, যেটা মাংসাশী, তার একটা মূর্তি করা রয়েছে। আর এই ইগল স্ট্যাগের ভেতরে রয়েছে এরকম একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু আপনি পুরো কার্শিয়াং শহরটা খুব ভালোভাবে দেখতে পারবেন। তো আমরাও উঠবো এই ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে লোহার সিঁড়ি, দেখুন এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। রাউন্ড করে করা রয়েছে সিঁড়িটা, লোহার সিঁড়ি। এটা বেয়ে বেয়েই উপরে উঠতে হবে। তবে ওঠার সময় কিন্তু অবশ্যই সাবধান অবলম্বন করবেন, কারণ খুব সরু সরু এগুলো, আর মাথায় বেঁধে যাওয়ার একটা চান্স, ওর জন্য মাথাটা নিচু করেই যেতে হবে। এই হচ্ছে উঠে গেছি, এই দেখুন। বাইরে এত পরিমাণে মেঘ যে কার্শিয়াং শহর উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা।
এই যে সামনে রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়াল, একটা স্মৃতিসৌধ। আর উপরে দেখেছেন তাদের যে অস্ত্র, খুরকি না কুকরি বলে, সেটা কিন্তু উপরে রয়েছে, মানে এটাই তাদের প্রতীক। এই পার্কের ভেতর এই যে পুরো পার্কটা হচ্ছে এটা। উপরেও খুব সুন্দর দুটো জিরাফ। আর এখানে রয়েছে একটা, এই দেখুন এখানে রয়েছে একটা জলের রিজার্ভার। আর এই পাশে একটা জলের রিজার্ভার। কার্শিয়াং শহরে এই জলের সাপ্লাই হয় ওয়াটার যে রিজার্ভ আছে এখান থেকে। এখন আছি ক্যাসেলটন টি গার্ডেনে। আর এই টি গার্ডেনটা দেখুন কত সুন্দরভাবে কাটা রয়েছে, একদম পুরো নিখুঁত, খুব সুন্দর লাগছে। আর এই পাশে যেহেতু কুয়াশা ছিল, তো কুয়াশার জন্য কত সুন্দরভাবে দেখাতে পারবো কার্শিয়াং শহরটাকে জানি না, তো যতটা ভালো পারবো আপনাদেরকে দেখাবো। তো কার্শিয়াং শহরটাকে আপনাদেরকে একবার দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। চকচকে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন কালারের সব বাড়ি। এক্সপ্লোরার বিধানের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।